শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে। একটি দেশ বিরোধী, একটি রাষ্ট্রবিরোধী সরকার যদি কোনো একটি রাজ্যে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই সরকারটি উৎখাত হওয়ার পরে একটি রাষ্ট্রবাদী সরকার, দেশপ্রেমিক সরকার, যারা বলে নেশন ফার্স্ট, সেই সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তারপর কি হবে? যা হওয়ার তাই হবে। অনেকে যদি ভেবে থাকেন যে এই তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটেছে, পতন ঘটার পরে সব খেলা শেষ, না, খেলা শেষ হয়নি। ওখান থেকেই তো এবার আসল খেলাগুলো শুরু। ওই রাষ্ট্রবিরোধী যে সরকার, যার মদত জেহাদি শক্তি, তার জেহাদি শক্তিকে তারা মদত দিত, রাষ্ট্রবিরোধী যত ধরনের অন্যান্য বিদেশি শত্রুদের তারা মদত দিত, এই জায়গাটাকেই এইবার অনুসন্ধান এবং মানুষের যে মূলত দাবিগুলো ছিল যে এর মাধ্যম দিয়ে সাধারণ মানুষের জীবনকে যে নরককুণ্ডে পরিণত করেছিল, সেই জায়গাগুলোকে তুলে ধরাটাই হচ্ছে এবং তার প্রতিকার করাটাই হচ্ছে এই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকারের কাজ, এবং সেগুলোই ঘটে চলেছে। আর সঙ্গে এবার তো ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিনের যে কি স্পিড, সেটা দেখতে পাচ্ছে এই পশ্চিমবঙ্গের মানুষ গত 24 ঘন্টায়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বুঝতেই পারছেন কেমন ঘটনাগুলো ঘটে চলেছে পরপর, যেগুলো দেখবার জন্য মানুষ, এই রাজ্যের মানুষ না, সারা পৃথিবীর পশ্চিমবঙ্গকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে যে সমস্ত মানুষ, তারা অধীর আগ্রহে তাকিয়েছিল বছরের পর বছর ধরে। আর সেই ঘটনাগুলোই এই রাজ্যের প্রথম ক্যাবিনেট দায়িত্ব নেওয়ার পর থেকে ওই ডবল ইঞ্জিনের যে স্পিড, সেই স্পিডে এক টানা ঘটে চলেছে। প্রথমত এগুলো তো হওয়ারই ছিল, এটা ভাবতেই পারেন। প্রথমত কি? পুরো নিয়োগ দুর্নীতি। সেই পুরো নিয়োগ দুর্নীতি, তাতে সুজিত বোসের গ্রেপ্তার ইডির হাতে। যদিও তার সাথে ওখানেই কিন্তু শেষ না ব্যাপারটা। এই যে 121-এর মতো পৌরসভা, তাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে আরো যে সমস্ত মাথা জড়িত, যারা একের পর এক ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন, আবার যার এলাকাতেই আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী এবং তার যে আত্মসহায়ক এখনকার মুখ্যমন্ত্রী, তৎকালীন ভবানীপুরের প্রার্থী চন্দ্রনাথ বাবুর যে হত্যাকাণ্ড, সেটা কোথায় হয়েছে? সেটাও হয়েছে কিন্তু সেই ওই মধ্যম গ্রামে। কাজে হাজিরা অনেকে এড়াতে পারে। তারপরে কি ঘটলো? তারপরে ঘটলো বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার আজকে। কিন্তু বাংলা পক্ষ আন্দোলন হতেই পারে, কেউ না কেউ কোনো একটা ভাষা নিয়ে সে বিভিন্ন রকমের আন্দোলন করতেই পারে, কিন্তু এই আন্দোলনটা কি এই বাংলা পক্ষের আন্দোলন? সেটা কি শুধুমাত্র বাংলা ভাষা কেন্দ্রিক কোনো রকম একটা আন্দোলন ছিল, যেটা নিয়ে আমরা বারবার করে বলেছি? তাহলে সেই গর্গ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হচ্ছেন ইভিএম মেশিন সংক্রান্ত একটি খবরকে বিকৃতভাবে জনমানসে প্রচার করবার জন্য, ডিইও, তৎকালীন ডিইও নির্বাচন চলছিল, তিনি যে কমপ্লেন করেছিলেন তার এগেনস্টে, সেই এফআইআর এর এগেনস্টে আজকে তার অ্যারেস্ট। কিন্তু অ্যারেস্ট করতে গিয়ে কি পাওয়া গেল? অ্যারেস্ট করতে গিয়ে পাওয়া গেল তার ঘর থেকে কার্তুজ। এখন এই বিষয়গুলো, এই যে চন্দ্রনাথ বাবুর হত্যাকাণ্ড, এই যে ধরুন সুজিত বোসের গ্রেপ্তার, গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার, ঘটনার ঘনঘটা বা বলা যায় গ্রেপ্তারের ঘনঘটা এখানেই শেষ না, এটা সিনেমার ট্রেলার মাত্র। বিষয় হচ্ছে, খুব আন্তরিকভাবে যদি চিন্তা করেন, এই প্রত্যেকটির সঙ্গে কিন্তু জড়িত, যেটা আমরা বারবার তুলতে চাইছি জনমানসে, সেটা হচ্ছে একটি বিশেষ দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী
ষড়যন্ত্র শুধু না, একটি সরকার এখানে ঘাঁটি গেড়ে বসেছিল, অচলায়তন তৈরি করে ভেবে ফেলেছিল যে এই রাজ্যটাকে এই দেশের বাইরে নিয়ে গিয়ে একটি স্বাধীন আলাদা ইসলামিক স্টেট, সেই সমস্ত যে কার্যকলাপগুলো আছে জিহাদি কার্যকলাপ, সেগুলোতে পরিণত করতে। এখন সেখানে সেই জায়গাটা আটকে দিল কারা? আটকে দিল এই পশ্চিমবঙ্গের মুক্তিকামী, এই পশ্চিমবঙ্গের বলা যায় রাষ্ট্রবাদী, ভারতপ্রেমী, মাতৃভূমিকে ভালোবাসা যে সমস্ত মানুষজন, তারা 93% ভোটের হার সেটা প্রমাণ করে দিয়েছে যে না, আর না। এবার আপনারা বলতে পারেন যে ওই ভোটের আগের ঘটনাগুলো সেগুলো আবার এখানে টেনে আনছেন কেন? তার কারণ ভোটটা তো দিলেনই এই কারণে মশাই, এই জিনিসগুলো যাতে প্রতিকার ঘটে সেটার জন্যই তো ভোটটা দেওয়া। এবং একটি নতুন উন্নয়নমূলক সরকার যে কিনা প্রথম ক্যাবিনেটে এসে ওই যাকে বলে মোদিকা গ্যারান্টি, তার 6খানা গ্যারান্টি পূরণ করেছে। শুধু তাই না, কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প ঘোষণা করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কেন আমি বারবার করে বলছি যে এটা রাষ্ট্রবিরোধী সরকারের এই যা কিছু দেখছেন, এই সমস্ত কিছুর পিছনে একটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র জড়িত। তার কারণ এই সরকার এসে দেখতে পায় কি, এই রাজ্যে বিএনএসটা, ভারতীয় ন্যায় সংহিতা, সেটাকেই চালু করা হয়নি। এই রাজ্যে জনগণনা, সেটাকে চালু করতে দেওয়া হয়নি। আর কাঁটাতারের যে ফেন্সিং বলুন বা বর্ডারের ফেন্সিং, সে তো বহু চর্চিত বিষয়। যদিও এই ডবল ইঞ্জিন সরকার একদিনে এই সব কটাকে চালু করে দিল। তার সাথে তো স্বাস্থ্যের সেই আয়ুষ্মান ভারত এগুলো আছেই। এর সাথে ইম্পর্টেন্ট খবর আপনাদেরকে যেটা দিতে যাচ্ছি, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৎকালীন যে দাবিগুলো করতেন যে আমরা সরকারে আসলে কিন্তু সব ফাইল খুলব, একটা কেউ ছাড় পাবে না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন? 29 তারিখের মধ্যে আত্মসমর্পণ করে নাও, নাহলে 4 তারিখের পরে কিন্তু সব ফাইলের হিসাব হবে, খুঁজে খুঁজে হিসাব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই বলেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী, আমরা গর্বিত তার জন্য, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করে দেখালেন? সমস্ত ফাইল, এবং তিনি পরিষ্কার বলেছেন, পুলিশ দপ্তরের সাথে তার যে প্রথম ক্যাবিনেটের পরে যে মিটিংটা, সেই মিটিংয়ে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে আপনারা এর আগে যা করেছেন ভুলে যান, এখন ওই যে পুরনো অত্যাচার যা যা কিছু আছে সব ফাইল খুলুন। এইটুকু কিন্তু শুধু দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারলেন আশা করি, এবং ভাবতে পারেন এ তো আমরা শুনছি, জানছি, টিভিতে দেখছি। কিন্তু এর পিছনে যে খবরটা রয়েছে, এটার সাথে ওই পৌরসভাগুলোতে যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা কি সাধারণ নিয়োগ দুর্নীতি? বা অন্যান্য যে স্ক্যামগুলো হয়েছে, সেগুলো কি সাধারণ স্ক্যাম? না, এই সব কিছুর পিছনে রয়েছে যে একটি ভূখণ্ডকে আলাদা করে দেওয়ার চেষ্টা। এবার সরকার পাল্টে গেছে। এবার সরকার পাল্টে যাওয়ার পরে যদি ভাবেন যে একচোটে গ্রামে গ্রামাঞ্চলে যেখানে যেখানে অট্টালিকা সাজিয়ে যে সমস্ত ওই মুঘল সাম্রাজ্যের কারিগরেরা এবং তার সাগরেতরা, যারা সাগরেতরা তার সঙ্গী সাথী, তারা যে পরিমাণে দুর্নীতি করে রেখে দিয়েছে, একদিনে দুম করে সেগুলো সমস্ত কিছু উড়ে চলে যাবে তা নয়। তার কারণ এর প্রত্যেকটা একটা মালা গাঁথার চেষ্টা করেছিল ওরা। এই একটা একটা মাথা, বড় বড় লকেটের ফুল যেগুলো বলা হয়, মালার যে বড় বড় ফুলগুলো, সেইগুলো ছিন্ন করলে তবে পুরো মালাটা, মানে শুকনো ফুলগুলোকে কিন্তু পুরোনো যাবে। ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে আজকে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। যে ছবিটা এই জিহাদি শক্তিগুলোকে কাঁপিয়ে দিচ্ছে, দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে, সেটা কি? যেটা প্রধানমন্ত্রী মোদী বারবার বলেছিলেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। খেয়াল করে দেখুন, বাকি ছিল এই পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, ওদিকে আরও চলে যান
নর্থ ইস্টের যে সমস্ত স্টেটগুলো, সেগুলো সব কটা কিন্তু এই মুহূর্তে গেরুয়া হয়ে গেছে। আর মাঝখানে পড়ে আছে কিন্তু ওই বাংলাদেশি জিহাদি শক্তির অবস্থানটা। তার ফলবশত আজকে, গতকালকে, তার আগের দিন এখানে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছে, আর ওখানে তার বাংলাদেশে জামাত তাদের প্রতিবাদ মিছিল বার করছে। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, অনেক কারেঙ্গা, এই সমস্ত বলে যাচ্ছে। এবার বুঝে নিতে হবে যে এই যে আমি আগে একবার বলেছিলাম যে সরকার গঠন হলেই কিন্তু গ্রেপ্তারের শোভাযাত্রা শুরু হয়ে যাবে, এবং সেই শোভাযাত্রা চলছে। আর সেই শোভাযাত্রাতে এই গ্রেপ্তার হওয়া যে ওই যাকে বলা হয় যে জঞ্জাল, সেই জঞ্জালগুলো রাখার জন্য আমি এটাও বলেছিলাম যে আমাদের যা সংশোধনাগার আছে বা জেলখানা আছে, কুলোবে তো মাঠ ভর্তি করে আলাদা আলাদা জেলখানা নতুন করে না তৈরি করতে হয়। শুধু দর্শকবৃন্দ, আগামী এপিসোডে খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। তার কারণ এই জেহাদি শক্তির, এই রাষ্ট্রবিরোধী শক্তির খেলা কিন্তু এখানেই শেষ করে ওরা ক্ষান্ত হয়ে থাকে না। আরও ভিতরে ভিতরে স্লিপার সেলের বিভিন্ন রকমের খেলা চলতে থাকে। বিভিন্ন ভিন রাষ্ট্রে বসে তারা সেই বিষয়গুলোকে সক্রিয় করবার চেষ্টা করে। আপনারা এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কমেন্ট লিখে সেটাকে শেয়ার করুন এপিসোডের সাথে, যাতে সেই কমেন্টগুলো, আপনাদের পরামর্শগুলো, আপনাদের জায়গায় কোথায় কি হচ্ছে, কোন তথ্য আছে, সেগুলো রাষ্ট্রশক্তি, আমাদের দেশের বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের চোখে আসে, নজরে আসে, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।